সেটা হচ্ছে কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এবং তার সাথে সাথে দেখে নেব ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। এই সমীকরণের ডিরাইভ দেখব, তার সাথে কিছু ম্যাথ দেখব। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। এই রিলেটেড যে সকল ম্যাথ এসে থাকে সে সকল ম্যাথগুলো আমরা দেখব। দেখো, গতীয় সমীকরণ যে আমরা দেখব ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু বা ইউ মাইনাস এটি, যে এই সকল সমীকরণগুলো তখনই সিদ্ধি লাভ করবে যখন কন্ডিশন আছে। এর কি কন্ডিশন, এর অ্যাজাম্পশন কি? বস্তু, ওই যে গতিশীল বস্তু, ওই গতিশীল বস্তু সরল রৈখিক পথ বরাবর গতিশীল হবে। তাহলে সরল রৈখিক পথ বরাবর গতিশীল হবে। যে সরল রৈখিক পথটা কেন মেনশন করলাম? দেখো, মেনশন করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বেগ সমান কি হয়ে থাকে না, সরণ বাই সময় হয়ে থাকে। তাহলে সরণ এখানটায় কি নির্দেশ করে না, সরণ হচ্ছে একটা সরল রৈখিক পথকে নির্দেশ করে, তাহলে আমরা যে এখানে বেগ রিলেটেড সমস্ত ইকুয়েশনগুলো যে আমরা যে বানাবো, যে ইকুয়েশনগুলোকে আমরা যে প্রুভ করব, সেই ইকুয়েশনগুলো প্রুভ করতে গেলে সরল রৈখিক পথ অবশ্যই প্রয়োজন, যার ফলে আমি সরণ নিতে পারবো। সরণ নিতে পারলে বেগ আমরা ধরতে পারবো। কেন? যদি দ্রুতি নিই, তো দ্রুতি তো অতিক্রান্ত পথ বাই সময় হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত পথ তো বক্রপথও হতে পারে। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি বক্রপথকে যদি নির্দেশ করে দেয়, তাহলে সরল রৈখিক পথ বরাবর যদি আমরা গতিশীল করতে চাই, তাহলে আমি ভি তো বসাতে পারবো না। সেক্ষেত্রে তো আমি ভির জায়গায় আমি দ্রুতি বসাবো, বেগের জায়গায় আমি কি বসাবো, দ্রুতি বসাবো। তাহলে দ্রুতি বসালে গিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে না। তাহলে আমাকে তেমনই নিতে হবে যে সরল রৈখিক পথ নিতে হবে, তবে গিয়ে এই ইকুয়েশনগুলো সিদ্ধি লাভ করবে। তো প্রথম অ্যাজাম্পশন এটা গেল। দ্বিতীয় অ্যাজাম্পশন কি আসছে না, সমত্বরণে গতিশীল হবে। ওই গতিশীল বস্তু কেমন হবে? বস্তু সমত্বরণে গতিশীল হবে। তাহলে সমত্বরণে গতিশীল হবে মানে কি? যে সমত্বরণ মানে আমরা বুঝতেই পারছি যে ত্বরণের ডেরিভেশন, যখন ত্বরণের সংজ্ঞা, ত্বরণের ভাগগুলো যখন আমরা দেখছিলাম, যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ বৃদ্ধি নির্দিষ্ট হবে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেগ বৃদ্ধি যেন নির্দিষ্ট হয়, যেন অসমান প্রকৃতির হয়ে না থাকে। যে প্রথম 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগ বাড়লো, পরের 1 সেকেন্ডে যেন 2 মিটার পার সেকেন্ডই বাড়ে, বেগটা বৃদ্ধি পায়। তার পরের 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড। যেমন করে সাপোজ ধরো একটা গতিশীল বস্তু এইখান থেকে যাত্রা শুরু করেছে, প্রথমে ধরো তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে না 4 মিটার পার সেকেন্ড। তাহলে কতটা বেগ বৃদ্ধি পেল না 2 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। তার পরের 1 সেকেন্ডে কত হবে না 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ড ব্যবধানে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে না 2 মিটার পার সেকেন্ড। তার পরের 1 সেকেন্ড পরে কত হয়েছে না 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ডে বেগ কত বৃদ্ধি পেয়েছে না 2 মিটার পার সেকেন্ড। তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, নির্দিষ্ট সময় আমাদের এখানে 1 সেকেন্ড করে, প্রত্যেকটা ইন্টারভাল আমরা কত নিয়েছি 1 সেকেন্ড করে। তাহলে বেগটাও বৃদ্ধি পাচ্ছে 2 মিটার পার সেকেন্ড হারে। যদি এখানটায় আলাদা আলাদা কিছু হতো তাহলে তো অসমত্বরণ হয়ে যাবে। তাহলে আমাকে এই রকম কেসে কিন্তু আমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই সূত্র আমি প্রুভ করতে পারবো। তাহলে এক সরল রৈখিক পথ হতে হবে, সেকেন্ড হচ্ছে কি সমত্বরণে গতিশীল হতে হবে। এই দুটো হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এই দুটোকে ধরে আমরা কিন্তু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এবং ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি এই সমীকরণ প্রুভ করব। তাহলে প্রুভ করার জন্য আমি মনে করলাম কি না, মনে করি কোনো গতিশীল বস্তু, তাহলে আমার কাছে একটা গতিশীল বস্তু আছে, সাপোজ এইটা হচ্ছে আমাদের সমতল ভূমি।
তাহলে এই সমতল ভূমির উপরে গতিশীল বস্তুটা এই জায়গাটা আছে, কোথায় আছে? এই অবস্থানে আছে। এই গতিশীল বস্তুর যখন এই অবস্থানে আছে তখন আমি এই বস্তুটাকে সচক্ষে দেখতে পাচ্ছি। তাহলে আমার কাছে যখন আমি এই বস্তুটাকে দেখলাম তখন এটা আমার কাছে প্রাথমিক। যত দূর পর্যন্ত আমি দেখব সেটা হচ্ছে আমার কাছে অন্তিম। যত দূর পর্যন্ত দেখলাম, তাহলে এই অবস্থানটা আমি মানলাম যে বি অবস্থান। তাহলে এই অবস্থানটা আমার কাছে প্রাথমিক অবস্থান। তাহলে প্রাথমিক অবস্থানে এই বস্তুটার বেগ কত? না আমি ধরে নিলাম ইউ। তার প্রাথমিক বেগকে আমরা কত ধরবো? ইউ। আর বি অবস্থানে যেখানটায় আমার দেখা, এরপরে আমি আর দেখতে পাচ্ছি না, তাহলে এই বি অবস্থানে তাহলে আমার ভিজুয়াল অ্যাঙ্গেলের প্রাথমিক অবস্থানটা হচ্ছে কি? প্রাথমিক অবস্থানটায় বেগ, যে বেগটা থাকবে সেটা হচ্ছে প্রাথমিক বেগ। আমার ভিজুয়াল অ্যাঙ্গেল যতদূর পর্যন্ত রয়েছে তার শেষ অবস্থানটায় যে বেগটা থাকবে সেটা হচ্ছে তার অন্তিম বেগ। আমি ধরে নিলাম ভি। গতিশীল বস্তুটা কিভাবে এগিয়ে চলেছে? না সমত্বরণে এগিয়ে চলেছে। কিভাবে? না সমত্বরণে। তাহলে ত্বরণকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি। আমি মনে করলাম এ ত্বরণ নিয়ে এগিয়ে চলেছে। এই গতিশীল বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে কতটা সময় নিয়েছে? না সময় নিয়েছে কত? না সময় নিয়েছে, আমি ধরে নিলাম টি সময় নিয়েছে। তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে তার কত সময় লেগেছে? না টি সময় লেগেছে। তাহলে এই বস্তুটার ত্বরণ নিয়ে যেহেতু এগোচ্ছে, তাহলে বস্তুটা ধীরে 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 কি হতে আছে? বেগ বৃদ্ধি পেতে আছে। বস্তুটা ধীরে ধীরে বেগ বৃদ্ধি পেতে আছে। তাহলে বস্তুর যদি ধীরে ধীরে বেগ যদি বৃদ্ধি পায়, ধীরে ধীরে যদি বেগ বৃদ্ধি পায়, তাহলে আমি কি বলতে পারি? যে অন্তিম বেগটা ডেফিনেটলি প্রাথমিক বেগের থেকে বড় হবে। অন্তিম বেগ, আরে এই অবস্থানে যে বেগটা ছিল, বেগ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাহলে বি অবস্থানে বেগটা অবশ্যই ইউ এর থেকে বেশি হবে। তো সেটাই আমি লিখেছি ভি গ্রেটার দেন ইউ। তাহলে ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি পাওয়া। তাহলে এই যে জিনিসটা আমি লিখেছি সেটাকে আমি একটু ইন্ট্রোডাকশন আকারে লিখতে চাইছি। কেমন করে? মনে করি কোনো গতিশীল বস্তুর এ অবস্থানে প্রাথমিক বেগ সমান আমি ধরলাম কত? ইউ। টি সময় পরে গতিশীল বস্তু বি অবস্থানে পৌঁছায় ও বস্তুটি লিখো, বস্তুটি সমত্বরণে অর্থাৎ এ ত্বরণ নিয়ে গতিশীল হয়। এ ত্বরণ নিয়ে গতিশীল। বস্তুটা কেমন ত্বরণ নিয়ে গতিশীল হয়েছে? না এ ত্বরণ নিয়ে গতিশীল হয়েছে। টি সময় পরে কোথায় পৌঁছেছে? না বি অবস্থানে পৌঁছেছে। অতএব গতিশীল হয়। অতএব সুতরাং এইখানে লিখে দিচ্ছি, সুতরাং ভি গ্রেটার দেন ইউ। তাহলে এ ত্বরণ নিয়ে যদি গতিশীল হয়, তাহলে আমি বলতে পারি যে সুতরাং ভি গ্রেটার দেন ইউ। তাহলে বেগ কত বৃদ্ধি পেয়েছে? না বেগ বৃদ্ধি কত হয়েছে? না বেগ বৃদ্ধি সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। এইভাবেও লিখতে পারো যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ মানে কত? অন্তিম বেগ হচ্ছে ভি, প্রাথমিক বেগ হচ্ছে কত? না ইউ। তাহলে এই পরিমাণ বেগ বৃদ্ধি পেতে কত সময় লেগেছে? না টি সময় লেগেছে। তাহলে সময় কত লেগেছে? না সময় লেগেছে কত? না টি সময়। তাহলে ত্বরণ সমান আমি কি বলতে পারি? অতএব ত্বরণ সমান কি হয়ে থাকে? না বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি? এ চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। বেগ বৃদ্ধি কত হয়েছে? ভি মাইনাস ইউ। তাহলে বেগ বৃদ্ধি হচ্ছে ভি মাইনাস ইউ বাই সময় কত? না টি। ক্লিয়ার হচ্ছে? বাই সময় কত? না টি।
তাহলে এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। এবার আমি কি করলাম, কোণাকুনি গুণ করছি, কোণাকুনি গুণ। তাহলে কোণাকুনি গুণ করতে আমি এপাশে লিখতে পারি যে ভি মাইনাস ইউ, আর একের সাথে এটা গুণ করলে তাহলে কত হচ্ছে, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু আমি কত লিখবো, এটি। এবারে ইউটাকে যদি আমি এপাশে নিয়ে যাই তাহলে মাইনাস ইউ এপাশে গেলে কি হবে, প্লাস। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু কি হলো, ইউ প্লাস এটি। ক্লিয়ার? তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের বর্তমানে ডিরাইভ হয়ে গেল। এই এক্সপ্রেশনটা কিভাবে ডিরাইভ হবে, দেখো এই এক্সপ্রেশনটা ডিরাইভ করার সিম্পল পদ্ধতি হচ্ছে কি, দেখো আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করেছি ত্বরণ নিয়ে। আচ্ছা, তো আমরা ঋণাত্মক ত্বরণ একটা পড়েছি না, যে মন্দনকে আমরা কি বলে থাকি, মন্দন, মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলে থাকি। মন্দনকে কি বলা হয় থাকে না, মন্দন সমান ঋণাত্মক ত্বরণ। মন্দনকে আমরা কি বলে থাকি, ঋণাত্মক ত্বরণ। তাহলে মন্দন যদি যাই হোক, মন্দন যদি আমি ধরলাম মন্দন হচ্ছে এক্স, মন্দনকে আমি এক্স চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, তাহলে মন্দনকে ঋণাত্মক ত্বরণকে আমি তো এ চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, তাহলে এক্স ইকুয়াল টু আমি কি বসাতে পারি, মাইনাসে। এক্স ইকুয়াল টু আমি কি বসাতে পারি, মাইনাসে। তাহলে মন্দনকে আমরা কি বসাবো, মাইনাসে। তাহলে যেখানে ত্বরণ আছে সেখানে যদি আমি মাইনাসে করে দিই, ত্বরণটাকে আমি কি ধরেছি, দেখো ত্বরণকে আমি প্লাসে ধরেছি, ত্বরণকে আমরা কি ধরেছি এখানে, অর্থাৎ ত্বরণ হচ্ছে এ, এ মানে আমি এইটাকে এইভাবেও তো লিখতে পারি প্লাস এ, ত্বরণটাকে আমরা কি ধরেছি প্লাসে। তাহলে মন্দনকে আমরা কি ধরবো, মাইনাসে। তাহলে এর জায়গায় যদি আমি মাইনাসে বসিয়ে দিই, তাহলে আমাদের ইকুয়েশন ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এই এক্সপ্রেশনটা ছিল আমাদের কার জন্য, না ত্বরণের জন্য, ত্বরণের জন্য। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস তো রয়েছে, তাহলে এর জায়গায় আমি কি করলাম, মাইনাসে বসিয়ে দিলাম। তাহলে কি বেরিয়ে গেল, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। তাহলে এটা কার জন্য এসে গেল, না মন্দনের জন্য। কেন না, ত্বরণকে যদি আমরা মন্দন দ্বারা সূচিত করতে চাই তাহলে মাইনাসে বসিয়ে দেবো। তাহলে এই এক্সপ্রেশনটা কাকে বোঝাবে, না মন্দনকে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ত্বরণের জন্য, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি মন্দনের জন্য। এর কোনো আলাদা কোনো ডেরিভেশন করার কোনো প্রয়োজন হবে না, একটাই ডেরিভেশনে চলবে। এবং ত্বরণের মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ যেহেতু বলি, মাইনাসে বসিয়ে দিলেই মন্দন বুঝিয়ে যাবে। তো এই ইকুয়েশন থেকে কি অঙ্ক হয়ে থাকে, দেখো একটা অঙ্ক আমি নিচ্ছি, সে অঙ্কটা তোমরা লক্ষ্য করবে। এটাকে রাফ করে দিই একটু, সবার তোলা হয়ে গেছে? তোলা যদি না হয় তাহলে একটু পজ করে তুলে নিবে আগে, তারপরে যে অঙ্কগুলো আমি দিব সে অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। এগুলো এক একটা ফিজিক্সের গাণিতিক ব্যাখ্যা, ডেরিভেশন বলতে পারো। এগুলো হচ্ছে ফিজিক্সের ক্লাস 9-এর ডেরিভেশন। যে এই ডেরিভেশনগুলো 3 মার্কের এসে থাকে, পরীক্ষায় কত মার্কের এসে থাকে, 3 মার্কের। তো ফার্স্ট অঙ্ক আমরা যেটা নেব, দেখো একটা অঙ্ক নিচ্ছি, কোশ্চেন নাম্বার 1। কোনো গতিশীল বস্তু 10 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেগ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, তাহলে ওই বস্তুর ত্বরণ না মন্দন হয়েছে, তার মান কত। তাহলে এর অ্যান্সার আমরা করছি। দেখো দেখো কোনো গতিশীল বস্তু 10 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হয়েছে, 15 থেকে 30, তার মানে কি, তার বেগটা
বৃদ্ধি পেয়েছে, সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে কি বলতে পারি, সেটা হচ্ছে তাহলে ত্বরণ। তাহলে এখানটায় কি হয়েছে, না এখানটায় বস্তুর ত্বরণ না মন্দন হয়েছে, বলবো এখানটায় বস্তুর ত্বরণ হয়েছে। তার মান কত, তাহলে মান বার করতে গেলে আমরা কিভাবে বার করব, তাহলে মান বার করতে গেলে প্রথমে দেখো এই ম্যাথটা যে রয়েছে এই ম্যাথে কি কি ডাটা আগে দিয়েছে, কি কি তথ্য দিয়েছে। দেখো 10 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড থেকে 30, তাহলে একটা গতিশীল বস্তু এইখান থেকে এইখানে গেছে, প্রথমে ছিল কি 15 মিটার পার সেকেন্ড, এইখানটা হচ্ছে কত না 30 মিটার পার সেকেন্ড। তাহলে 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার হতে তার কত সময় লেগেছে না 10 সেকেন্ড। তার মানে টি ইকুয়ালস টু কত 10 সেকেন্ড। প্রাথমিক বেগ কত ইউ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। ভি কত দিয়েছে, ভি দিয়েছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বলেছে কি ওই ত্বরণের মানটা কত, তাহলে এ ইকুয়ালস টু কত আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা সূত্র তুলব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশনটা তুলব। মন্দন তো নিশ্চয়ই তুলব না, আমরা ত্বরণ যেহেতু দেখতে পাচ্ছি ত্বরণের তুলব। তাহলে এ আমাকে বার করতে হবে, তাহলে এ কি করে বার করব, তো ভি এর মান বসিয়ে দাও, যেটা যেটা বসানোর দরকার আছে বসিয়ে দাও। তাহলে ভি এর মান হচ্ছে কত 30, ইউ এর মান কত 15, প্লাস এ আমাকে বার করতে হবে, টি এর মান কত না 10। ক্লিয়ার? এবারে সাজিয়ে নাও, 15টাকে এ পাশে যদি নিই তাহলে 30 মাইনাস 15 হয়, তাহলে 10 গুণিতক এ, তাহলে 30 মাইনাস 15 করলে কত হয় 15, 10 গুণিতক এ, তাহলে এ ইকুয়ালস টু কত, তাহলে 10 এর সাথে গুণ আছে, তাহলে এ পাশে এলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, তাহলে এই কোশ্চেনটা তোলা হয়েছে, এই কোশ্চেনটা তোলা হয়েছে, তুলে নাও। ততক্ষণ আমি এর পাশে কোশ্চেন একটা করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2। কোনো গতিশীল আচ্ছা স্থিরাবস্থা থেকে কোনো গতিশীল বস্তু 5 মিনিটে, কত মিনিটে 5 মিনিটে 72 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করে, ওই বস্তুর ত্বরণ কত, ওই বস্তুর ত্বরণ কত। হয়েছে, এটা তোলা হয়েছে, এটাকে রাফ করে দিলাম। কোশ্চেন নাম্বার 2 এখানে লিখে দিয়েছি, দেখো কোশ্চেনটাকে নিজেরা করো, ততক্ষণ আমি এটাকে রাফ করে দিই। যে স্থিরাবস্থা থেকে কোনো গতিশীল বস্তু 5 মিনিটে 72 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করেছে। তাহলে স্থিরাবস্থা বলা মানে কি বুঝতে পারছো, বস্তুটা স্থির ছিল, 5 মিনিট পরে তার বেগ কত হয়েছে না 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে বস্তুটার ত্বরণ কত বার করতে বলেছে। কিভাবে করবে, কিভাবে করবে বলো। দেখো এর অ্যান্সার দেখো, লক্ষ্য করো এর অ্যান্সার দেখো। ওই বস্তুটা ধরো আমি মানলাম ওই সমতল ভূমির উপর এই অবস্থানে বস্তুটা আছে, তাহলে ওই স্থিরাবস্থা মানে কি তার প্রাথমিক বেগ সেই অবস্থায় কত 0। 5 মিনিট পর তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছেছে কত মিনিট পর না 5 মিনিট। 5 মিনিট পর বস্তুটার এই জায়গাটা বেগ কত হয়েছে, যে বেগটা হচ্ছে সেটা হচ্ছে অন্তিম বেগ, সে বেগের মান কত না 72 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তো আমি ইউটাকে আমি যদি মিটার পার সেকেন্ড বলি, তাহলে এখানে কিলোমিটার পার আওয়ার আছে, আরে বেগের একক কি হয়ে থাকে মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু এখানটায় কি আছে বেগের একক কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখানটায় তোমাকে লক্ষ্য করতে হবে যে বেগের একক যেন সেম সেম থাকে, হয় এসআইতে থাকে নাহলে সিজিএসে থাকে। তাহলে ইউটা যদিও এসআইতে রয়েছে
ভি তো আর কোনো এসআই সিজিএস মানছে না, তাহলে একে আমি যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই তাহলে কি করব? দেখো 72 তো রয়েছে, কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাহলে আওয়ার মানে কি 1 ঘন্টা, তাহলে কিলোমিটারকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। আওয়ারকে কিসে কনভার্ট করতে হবে? না সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটারকে মিটারে যে আসতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করলে কি মিটার হয়ে যাবে? তাহলে কিলোমিটারটা মিটার হলো। আর আওয়ারটাকে যদি সেকেন্ড করতে হয় তাহলে কি করতে হবে? 3600 দিয়ে আমাকে গুণ করতে হবে, দিলে আওয়ারটা কি হয়ে যাবে? সেকেন্ড। তাহলে মধ্যখানে কি আছে? ভাগ চিহ্ন রয়েছে, এখানে গুণের আকারে কি রয়েছে? 72। তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এবার যদি একটু কাটাকাটি করে নিই তাহলে কিন্তু সিম্পল। তাহলে 36 দুনে 72, তার মানে কত আসছে? না 20 মিটার পার সেকেন্ড। কিলোমিটারকে মিটার করেছি, আওয়ারকে সেকেন্ড করে নিয়েছি, 72 তো অলরেডি গুণ আছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, ভি কত পেলাম? না 20 মিটার পার সেকেন্ড। সময় কত? সময় টাইম দিয়েছে 5 মিনিট, তাহলে এখানটায় আমরা সব সেকেন্ডে গণনা করছি, আর এখানটায় মিনিট থাকলে তাও প্রবলেম। তাহলে মিনিটটাকে আমাকে কি করতে হবে? সেকেন্ডে করতে হবে। তাহলে 5 মিনিট সমান কত সেকেন্ড? না 300 সেকেন্ড। ক্লিয়ার? 5 মিনিট সমান কত সেকেন্ড? 300 সেকেন্ড। তাহলে ইউ জেনে গেলাম, ভি জেনে গেলাম, টি জেনে গেলাম, এ আমাকে বার করতে বলেছে। তাহলে ওই বস্তুর ত্বরণ কত? তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা ইউজ করে দেবো। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা ইউজ করে দেবো। তাহলে একে যদি আমরা একটু সাজিয়ে নিই, আমাকে তো এ বার করতে হবে তাই না? তাহলে ভি এর মান আমরা এখানটাও বসাতে পারি, বা একে সাজিয়েও আমরা করতে পারি। কেমন করে সাজাচ্ছি দেখো, দেখো ইউটাকে যদি এ পাশে নিই তাহলে ভি মাইনাস ইউ হয়ে যায়, তাহলে এ পাশে এটি পড়ে থাকে, তাহলে এ তো টি এর সাথে গুণ আছে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি করে দিলাম, এ একা পড়ে থাকলো। তাহলে এর মানটা আমরা কি করে বার করব? ভি ইউ টি এর মান বসিয়ে দিলে এর মান বেরিয়ে গেল। তাহলে এ ইকুয়ালস টু কত হবে? ভি এর মান কত? না 20, এর ইউ এর মান কত? না 0, টি এর মান কত? না 300। ব্যাস প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, তাহলে 20/300। তাহলে একে কাটাকাটি করে নিলে কত হলো? না 1/15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখো অঙ্কগুলো সিম্পল আছে, কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে। দেখুন তাহলে এই ওটা তুলে নাও, আমি আরেকটা কোশ্চেনের পাশে লিখে দিচ্ছি। দেখো লাস্ট কোশ্চেন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি থেকে আরেকটা হোমওয়ার্কে দিয়ে দেবো। দুটো কোশ্চেন পরপর লিখে দিচ্ছি, একটা আমি করে দিচ্ছি, আরেকটা হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এর অ্যান্সারটা কত। দেখো তো কোশ্চেন নাম্বার 3, তো কোশ্চেন নাম্বার 3 কি? কোনো গতিশীল বস্তুর স্থিরাবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল হলো। 1 মিনিট পর ওই বস্তুর বেগ কত হবে? ক্লিয়ার? 1 মিনিট পর ওই বস্তুর বেগ কত হবে? এই অঙ্কটা আমি করে দেবো, কিন্তু এই অঙ্কটা তোমাকে হোমওয়ার্কে করে আনতে হবে। কোন অঙ্কটা আমি দিচ্ছি? কোনো গতিশীল বস্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, কিছু সময় পরে বস্তুর
বেগ হয় 100 মিটার পার সেকেন্ড, এই পরিমাণ বেগ অর্জন করতে কত সময় লাগবে, এই পরিমাণ বেগ অর্জন করতে কত সময় লাগবে। তাহলে এই অঙ্কটা আমরা করব, এই অঙ্কটা তোমরা কমেন্ট সেকশনে এর অ্যান্সার জানাবে। তো কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার দেখো। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেনটা ভালো করে পড়েছো? কোশ্চেনটা ভালো করে পড়েছো? যে কোনো গতিশীল বস্তু স্থিরাবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গতিশীল হলো। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার দেখো। কোনো গতিশীল বস্তু এই অবস্থানে যখন ছিল তখন তার বেগ কত না 0। কেন না স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, একদম সিম্পল, ইউ ইকুয়ালস টু কত 0। তাহলে এ থেকে বি অবস্থানে সে পৌঁছেছে, স্থিরাবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গিয়েছে। তাহলে যে যাচ্ছে তার ত্বরণ কত, এ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। লিখতে শিখে গেছি এগুলো। 1 মিনিট পর, তাহলে এ থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে গিয়েছে, বি অবস্থানে পৌঁছেছে। বি অবস্থানে কত মিনিট পরে পৌঁছেছে না 1 মিনিট। 1 মিনিট পরে ওই বস্তুর বেগ কত, তাহলে 1 মিনিট পরে যে বি অবস্থানে পৌঁছেছে, তাহলে বি অবস্থানে যে বেগটা পাবো সেটা হচ্ছে অন্তিম বেগ ভি। তাহলে এই ভিটাকে আমাকে কি করতে বলছে, বার করতে বলেছে। কোশ্চেনটাকে পড়ে আগে একটা স্কেচ বানিয়ে নাও, সব থেকে সহজ হবে, একদম বুঝতেও সহজ, অঙ্ক করতেও সহজ, সব কিছু দিক দিয়ে সহজ হবে। তাহলে এখানে কি কি ডাটা দেওয়া আছে না ইউ ইকুয়ালস টু 0, এ কত বলে দিয়েছে না 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, টি কত দিয়ে দিয়েছে না 1 মিনিট, আর ভি আমাকে কি বলেছে বার করতে বলেছে। তাহলে এখানে টাইমটা মিনিটে আছে, তো সেকেন্ডে ডেফিনেটলি আগে কনভার্ট করে নেবে। এইটুকু ছোট ছোট জিনিসগুলোকে তোমাকে লক্ষ্য করতে হবে। এবারে আমাকে ভি বার করতে বলছে, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা ইউজ করবো যেহেতু ত্বরণ হচ্ছে। তাহলে ইউ কত 0, এ কত না 5, টি হচ্ছে কত না 60, তার মানে গুণ করে দিলে কত হচ্ছে না 300 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিনিট পর ওই বস্তুটার বেগ কত হবে 300 মিটার পার সেকেন্ড। তো 3টা অঙ্ক করেছি, লাস্ট অঙ্কটা হোমওয়ার্কে দিয়েছি। তো ডেফিনেটলি তোমরা এর অ্যান্সার কিন্তু কমেন্টে জানাবে। যে পরপর তোমরা অঙ্কগুলোকে ট্রাই করতে থাকো প্রত্যেকটা গতীয় সমীকরণ অনুযায়ী, তো দেখবে যে তোমাদের জ্ঞান অনেকটা অর্জন হয়ে যাবে। তো আমরা লেখচিত্র সম্পর্কিত ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রমাণ করব, তো ধীরে ধীরে আসতে চলেছে। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।